আসসালামু আলাইকুম দর্শক, ময়মনসিংহে দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে ইসলাম ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করার দায়ে পিটিয়ে মেরে আগুনে পুড়িয়ে দিয়েছে কিছু সংখ্যক মুসলিমরা। দর্শক, এই হত্যা নিয়ে এবার আলেম ওলামারা মুখ খুলেছে। এভাবে হত্যা করা কি ঠিক হয়েছে, নাকি এভাবে হত্যা করাকে ইসলাম সাপোর্ট করে না? আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটিকে স্কিপ করবেন না। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে একটা হিন্দু কোন সাক্ষী প্রমাণ ছাড়াই কিছু মানুষ তাকে গাছের মধ্যে লটকে মেরে আগুন দিয়ে পুড়াই ফেলা হয়েছে। এখন প্রশাসন বলছে কেন পুড়ছে, তার কি বক্তব্য দিয়েছে। অনেকে অভিযোগ করছে সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলছে। অবশ্যই কেউ যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, অবশ্যই আমরা সর্বোচ্চ জান প্রাণ দিয়ে তা লড়াই করবো, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা আইন তোর হাতে তুলে নিতে পারি না। এদেশে প্রচলিত আইন আছে এবং আইন অনুযায়ী ধর্ম অবমাননা যে বিচার আছে সেই বিচার করবে। তাই বলে আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা হলেই কাউকে মেরে ফেলা, কাউকে হত্যা করে ফেলা, কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা এবং মাজার ভেঙে ফেলা, এই সংস্কৃতিতে এটা এইভাবে যদি চলতে থাকে, আমি মনে করি এইভাবে বাংলাদেশ দেশ চলতে পারে না, ঠিক না? একটা লোক যদি কোনো কটূক্তি করে, প্রশাসন আছে তাকে ধরে নিয়ে যাবে। প্রচলিত আইনে ধর্ম অবমাননার যে বিচার হয় সেটা বিচার হবে। তা আপনি তাকে মেরে ফেলবেন, আপনি তাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলবেন। আপনারা 70 বছর ইতিহাসে এরকম বাংলাদেশ দেখছেন আপনারা? এগুলো কোথায় থেকে আসছে? এতদিন ছিল কই? আমি এটা বুঝলাম না কিছু। এগুলো লুঙ্গি তুলে থেকে চা বিস্কুট খাইছে, এখন কই থেকে বেরিয়েছে, সুযোগ পাইছে তো আবার যখন একটা তাফালিং খাইবো দেখবেন ফলাইবার জায়গা পাইতো না। এই দেশকে একমাত্র শান্তি করতে পারে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলুল্লাহর আদর্শের মাধ্যমে এই দেশটাকে শান্তির দেশ বানাতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার অনেক কথাই বলে, হয়তো একদিন তারা আমাকে টার্গেট তো আগেই করছে, এগুলো আমরা জানি। কিন্তু হক কথা থেকে, হক কথা বলা থেকে পিছপা হওয়ার ধর্ম তো সুন্নিদের না, কথা ঠিক না বেঠিক? এজন্য বলছি রাসূলুল্লাহর আদর্শ আমাদেরকে মুক্তি দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই এবং বোনেরা, আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। কারণ সমসাময়িক কোনো বিষয় সামনে আসলে শরিয়ার দৃষ্টিভঙ্গি আপনাদের সামনে কখনো কখনো প্রয়োজন মনে করি এগুলোকে ক্লিয়ার করা। তেমন একটি বিষয়, সেটি হচ্ছে ময়মনসিংহের ভালুকায় যে ঘটনাটা ঘটে গেছে 2-3 দিন আগে। একজন সনাতনী ভাইকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে তাকে একেবারে এক হিসেবে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে আমাদের ভাই এবং বোনদেরকে বুঝ দান করেন। দেখেন, ধর্মীয় অনুভূতিতে কেউ যদি আঘাত দেয়ও, তার ব্যাপারে তো আমার দেশ পত্রিকা লিখেছে যে সে শ্রমিক অধিকারের ব্যাপারে কথা বলতো, তো সেখান থেকে নাকি প্রধান্বিত হয়ে চক্রান্ত করে কৌশলে তাকে দুনিয়া থেকে এভাবে পিটিয়ে পুড়িয়ে সরিয়ে দেওয়া হয়েছে। ইসলামে আপনারা যেভাবে ভাবেন, আমি বলবো বিশেষ করে ভারতবর্ষ সহ সারা পৃথিবীর অমুসলিমরা, আপনারা মনে করেন যে ইসলাম মনে হয় অমুসলিমদের প্রতি খুব আক্রোশ বা বিদ্বেষ পোষণ করে, নাউযুবিল্লাহ, অথবা খুব কঠোর। ব্যাপারটা কিন্তু এরকম না। আমি দু একটি কথা আজকে আপনাদেরকে বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং পারলে ভিডিওটা শেয়ার করবেন, কারণ এটা আমাদের সচেতনতা তৈরি করা দরকার। কেন আমরা উগ্র হয়ে যাচ্ছি, কেন আমরা সহিংস হয়ে যাচ্ছি? নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইয়াহুদি মেহমান হয়েছে নবীজির ঘরে, এবং নবীজির ঘরে পেট পুড়ে খাওয়ার পরে তার বিছানা নাপাক করে সে চলে গিয়েছেন। নবীজির আগান্বিত হন নাই। আরেকজন গ্রাম্য ব্যক্তি, সে মসজিদের ভিতরে এসে পেশাব করেছে, নবীজি ক্রোধান্বিত হন নাই। অনেক অমুসলিম নবীজির মেহমান হয়েছেন, এবং কষ্ট দেওয়ার পরেও নবীজি তাদের ব্যাপারে কোনো ধরনের আক্রমণাত্মক ভঙ্গি, নাউযুবিল্লাহ, তিনি প্রকাশ করেন নাই। এখন ওই যে দীপু নামক যে ছেলেটাকে এভাবে পুড়িয়ে মারা হলো, ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করেছে, এটার প্রমাণটা কি? কোনো ভিডিওতে পেয়েছেন? এখন আপনি বলবেন যে আমি কানে শুনেছি। আপনি কানে শোনার পরে এভাবে আপনি মানুষকে লেলিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করবেন, এই রাইট আপনাকে কে দিয়েছে? প্রথমত হচ্ছে যে ওলামা ইকরামের সাথে আপনি কি পরামর্শ করেছিলেন? ওখানকার যারা স্থানীয় ওলামা ইকরাম আছে, কোন ইমাম সাহেবের সাথে আপনি পরামর্শ করেছিলেন? তাকে এভাবে আপনি মারছেন। ধর্মীয় অনুভূতিতে কেউ যদি আঘাত দেয়ও, ধরেন কেউ আঘাত দিল, আপনি সেখানে থানায় যাবেন, আপনি আলেমদের সাথে পরামর্শ করবেন,
আপনি ওলামা ইকরাম নিয়ে, সেখানে দাওরা হাদিস মাদ্রাসা আছে ভালুকায়, আমি কয়েকবার গিয়েছি, প্রোগ্রাম করেছি, সেখানে অনেক বড় বড় বিজ্ঞ প্রাজ্ঞ ময়মনসিংহে বড় হুজুররা আছেন, তাদের সাথে মশওয়ারা করেছেন। যেহেতু আপনি করেন নাই, আপনি এই সিদ্ধান্ত কেন নিলেন? যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা এই হত্যাকাণ্ডকে ঘটায়, সে যেই ধর্মেরই হোক, মুসলিম হোক, হুজুর হোক, অমুসলিম হোক, তার চূড়ান্ত বিচার আমরা চাই। দেখেন, মুসলিম দেশগুলোতে যেখানে মুসলমানরা অধিক হারে বসবাস করছেন, কিছু নীতিমালা আছে, কিন্তু অমুসলিমদের জানমালের নিরাপত্তা দেওয়া এটা মুসলমানদের উপরে একান্ত আবশ্যক, অত্যাবশ্যকীয় কর্তব্য। আপনি দিনের সৌন্দর্যগুলো তাদের সামনে তুলে ধরবেন যাতে করে দিন আকৃষ্ট হয়। আপনি যে কাজটা করলেন প্রকাশ্যে, বা আপনারা যারা করলেন এভাবে আগুনে পুড়িয়ে তাকে হত্যা করলেন, এটা কোনোভাবেই শরিয়া অনুমোদন করে না। তাহলে কেউ যদি ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, রাষ্ট্রীয় আইন আছে, ওলামা ইকরাম আছে, তাদের সাথে মশওয়ারা করে, পরামর্শ করে তারপরে সিদ্ধান্ত হবে যে তার শাস্তি কী হবে, তার শাস্তি কী হবে। এখন আপনি শরিয়ার ল বাংলাদেশে তো ভাই প্রতিষ্ঠিত না। বাংলাদেশে মুসলমান বেশি, ইসলামিক স্কলার বেশি, ইসলামের সমর্থক বেশি, কিন্তু দেশের সংবিধান বা দেশ তো আর কোরআনের আইন অনুযায়ী চলে না। তাহলে কেন আপনি আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে দিনকে খাটো করবেন? আজকে ইংল্যান্ড বলেন, আমেরিকায় বলেন, প্রত্যেকে এই বিষয়টা নিয়ে সমালোচনা করছে। হয়তোবা শরীফ ওসমান হাদির কারণে তার ঘটনাটা ধামাচাপা পড়ে গেছে, কিন্তু আমরা রাষ্ট্রের কাছে আবেদন জানাবো, যারা এই কাজগুলো করেছে, তদন্ত যদি প্রমাণিত হয় যে ধর্মীয় অনুভূতিতে সে আঘাত করে নাই, তাহলে এদের সর্বোচ্চ সাজা আশা করছি, সর্বোচ্চ সাজা আশা করছি। কারণ এখানে সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে, দেশের মধ্যে জাতিগত দাঙ্গা, ধর্মীয় দাঙ্গা বাঁধানোর জন্য অনেকে হয়তো চেষ্টা চালাচ্ছে। আর যদি সে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে ওলামা ইকরাম এখানে সিদ্ধান্ত দিবেন, ফতোয়া দিবেন, দেশের রাষ্ট্রীয় আইন আছে, আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে। আপনি তো আইন নিজের হাতে তুলে নিতে পারবেন না। কালকে ধরেন কেউ বললো যে মুস্তাফিজুর রহমান এসব কি করেছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, তো আপনি কি রাস্তায় মানে আদালতে প্রমাণ ছাড়া, সাক্ষী সরাই ছাড়া, শরিয়ার মানদণ্ড ছাড়া আপনি কি আমাকে পুড়িয়ে মেরে ফেলবেন? এটা কি হয়? এটা কি হয়? তদ্রুপভাবে ভারতে আমরা দেখে মুসলমানদের উপর এইভাবে অত্যাচার করা হয়। তো আল্লাহ বুঝ দান করুক। এগুলো ইসলাম অনুমোদন করে না, এগুলো ইসলাম অনুমোদন করে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তির প্রতিবাদ কি শুধু ক্যামেরার মাধ্যমে সীমাবদ্ধ থাকলে যথেষ্ট, নাকি এর বাইরেও আরো কিছু করার আছে? কি করলে আমরা এই বিষয়ে আল্লাহর প্রশ্নের সম্মুখীন হব না? সুন্দর প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করলে তার শাস্তি মৃত্যুদণ্ড, তার শাস্তি মৃত্যুদণ্ড। এটার কোনো তওবাও নাই, তওবা করার কোনো অধিকার তার নাই, কারণ তার বলে যেটা করে ফেলছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হয়েছে, তিনি কয়েকজনের ঘোষণা করেছেন যে এদেরকে যদি কাবার লুকিয়ে থাকে তাও তাকে হত্যা করবে, কাবার ভিতরে, কাবার গিলাফের ভিতরে থাকলে হত্যা করতে হবে, এটা বলে দিয়েছেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক দাসী রাসূলের বিরুদ্ধে করতো, এক লোকে তাকে হত্যা করে ফেলছে, আমরা জানেন সেই ঘটনা, অন্ধ ব্যক্তি। তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন যে তার বিচার লাগবে না, মাফ করে দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে একটা, বিচার কে করবে? আপনার কতটুকু করণীয় আছে? একটি জিনিসে আমাদের ভাইরা ভুল করে সবসময়ের জন্য, এই জিনিসটা মাথায় রাখতেই হবে। সেটা হচ্ছে আল্লাহ তাআলা যেই দায়িত্ব আপনাকে দেননি, যেই কর্তব্য আপনাকে দেননি, সেটা আপনি নিজের উপর জোর করে নেবেন না। যতটুকু আপনাকে দিয়েছে অতটুকু আপনি করেন, আপনার দায়িত্ব পালন করেন। চুরি করলে হাত কাটতে হবে, ঠিক না? কোরআনে বলছে না? পালন করবে কে? এটা আপনি করবেন? কে করবে? যাদেরকে আল্লাহ তাআলা শাসন ক্ষমতা তারা করবে। না করলে কে গুনাহগার হবে? তারা গুনাহগার হবে, আপনি গুনাহগার হবেন না, কারণ আপনার উপরে দায়িত্ব আসে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবমাননাকারীর শাস্তি কি? এই শাস্তি কি সাধারণ মানুষ কার্যকর করার অধিকার রাখে, না শাস্তি কার্যকরের দায়িত্ব রাষ্ট্রের? ভাই তানজুল ইসলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অবমাননা করে এবং তার অবমাননা থেকে ফিরে না আসে, তওবা না করে, তাহলে সেক্ষেত্রে তার শাস্তি মৃত্যুদণ্ড। এ বিষয়ে কোনো দ্বিমত নেই। এটাকে ইসলাম অত্যন্ত সেন্সিটিভ ইস্যু মনে করে, এবং এই মৃত্যুদণ্ড কার্যকর করার দায়িত্ব মূলত রাষ্ট্রের। বিচারিকভাবে সাধারণ মানুষ যে এসে যদি যাত্রার হাতে এই দায়িত্ব তুলে নেয়, তাহলে একজনের মতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা অবমাননাকর মনে হলে তিনি তাকে হত্যা করে দিলেন, কিন্তু দেখা গেল যে ওলামা ইকরাম অ্যানালাইসিসে প্রমাণ হলো বিষয়টি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা নয়, অথবা অবমাননা মনে করে হত্যা করে ফেললো, কিন্তু লোকটি মানসিক অসুস্থ ছিল। তো এরকম আরও বহুবিধ সমস্যার দুয়ার খুলবে যদি প্রত্যেকে যার যার হাতে বিচার তুলে নেন। এই জন্য অবশ্যই এটা রাষ্ট্রের দায়িত্ব। বাংলাদেশের দীপু বলে একটা ছেলেকে হত্যা করা হয়েছে। হত্যা বলতে মানে আগুন দিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, উল্টো করে গাছে বা ল্যাম্পপোস্টে বেঁধে। সর্বপ্রথম যারা এই কাজের সঙ্গে জড়িত বা যারা পরিকল্পিতভাবে কাজগুলি করেছে, তাদেরকে অবশ্যই নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি,
যে এটা কখনই কোনো মানুষের পক্ষে এ কাজ করা সম্ভব নয়। যারা করেছে তারা মানুষের মধ্যে পড়ে না। সব থেকে বড় কথা হচ্ছে যে এইটাকে নিয়ে অনেক ভাই অনেক রকমের ভিডিও তৈরি করছেন। হিন্দু মুসলিম যারাই আবেগ দিয়ে ইসলামটাকে দেখেন, আবেগ দিয়ে দেখবেন না, ধর্মীয় গ্রন্থ দিয়ে একটা ধর্মকে যাচাই করতে হবে। যারা এই কাজ করেছে অবশ্যই তারা এতই বড় অপরাধী, জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সঙ্গে কেমন ব্যবহার করবেন। কোনো মানুষকে ন্যায় বা অন্যায়ভাবে আগুন দিয়ে সাজা দেওয়া, পানিতে ডুবিয়ে সাজা দেওয়া, এই রাইট আপনার নেই। এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারেন, মানুষকে নয়। একটা গরু ছাগল পিপিলিকাকেও পর্যন্ত আপনি আগুন দিয়ে সাজা দিতে পারেন না। বাংলাদেশ আগুন জ্বলছে, একটা বাচ্চা, একটা দাসদের ছেলে আল্লাহ নবীকে নাকি কুর্তি করেছে, জানি না কি করেছে, আমি এখনো দেখিনি, তার কুর্তিটাও দেখিনি সে করেছে কিনা, না এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে। তাকে পিটিয়ে আগুন জ্বালিয়ে ষড়যন্ত্র করে তাকে হত্যা করে দেওয়া হয়েছে। বড় কষ্ট লাগে। আমি দেখলাম বাংলাদেশের এক মূর্খ অকাট মৌলবি, সে বলেছে যে আল্লাহর নবীকে যে গালি দেবে, আল্লাহর নবীকে কুর্তি করবে, তাকে হত্যা করে দাও। এটা ইসলামে হুকুম আছে। আমি সেই মৌলবীকে বলতে চাই, তুমি একবার পেরিয়ে এসে আমার মাদ্রাসায় ভর্তি হও, তোমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী খুলে দেখিয়ে দেব। যদি এটাই সত্য হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জানকে কালিজা থট্টা বার করে চিবিয়ে খেয়েছিল, তার নাম হিন্দা। নবীজি হাত বাড়িয়ে বললেন, হে হিন্দা, কলমাটা পড়ে নাও। আমি আল্লাহর নবী, দয়ার নবী, আমি ক্ষমা করতে জানি, দয়া করতে জানি, বদলা নিতে জানি না। বলুন সুবহানাল্লাহ। এই মৌলবি ইতিহাস পড়েনি? আল্লাহর নবী সাহাবীরা যেদিনে মক্কা বিজয় করেছেন, তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে। আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দু পায়ে উট বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে বেঈমান কাফেররা, আখ ফাড়ার মতো ফাড়া গেছে। সাইয়েদেনা বেলাল হাবসির কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বাঁধা হয়েছে, পিঠের চামড়া উঠে গেছে। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজে ভুজারি মারা হয়েছে। বেঈমান কাফেররা হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে চেপে ভুজালি মেরেছে, রক্তের ছিটে কোরআনের আয়াতে লেগেছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। সেই কোরআন যদি কেউ দেখতে চাও, এখনো সমর ক্রান্তের লাইব্রেরিতে সেই কোরআন রাখা আছে, সেই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত রাখা আছে। নবীজি বললেন, হে আমার সাহাবীরা, আজকে মক্কা বিজয় হয়েছে, তোমরা আমার পাঁচটা কথার উপরে আমল করবে। বৃদ্ধকে মারতে পাবে না, বৃদ্ধাকে মারতে পাবে না, শিশুকে মারতে পাবে না, আত্মসমর্পণ করলে মারতে পাবে না, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করলেন, বেঈমান কাফেররা দলে দলে ঈমান এনেছে। শুধু তাই নয়, আজকে বাংলাদেশের ওই যুবককে হত্যা করে মেরেছে, এইটাই শুধু অপরাধ নয়। আমাদের দেশের যারা অন্ধভক্ত তারা বলো, আখলাককে পিটিয়ে ভারতে মারা হয়েছে। রাজস্থানে একটা পরিযায়ী শ্রমিককে, বাঙালিকে পুড়িয়ে মারা হয়েছে। ভারতে এরকম অহরহ প্রত্যেক দিন ঘটছে। আমার মুসলমান ভাই, আপনাদেরকে বলে যাই, ইসলামটাকে ইসলামের মতো করলেন, নিজের মতো করে নয়। মন চাই জিন্দেগির নাম ইসলাম নয়, রব চাই জিন্দেগির নাম ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্রের উপরে চলার নাম হচ্ছে ইসলাম। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। বাংলাদেশ, ভারত, পাকিস্তানে যারা ধর্ম পালন করে, এরা দেখা যায় অনেকটা আবেগপ্রবণ। নিজেরা দেখা যায় নামাজ পড়ে না, ধর্ম ঠিক মতো মানে না, কিন্তু তারা মনে করে এই কাজটা করলে মনে হয় আমি জান্নাতের টিকিট পেয়ে যাব। দীপু চন্দ্র দাস যদি সত্যিই ইসলাম নিয়ে বাজে মন্তব্য করে থাকে, তাকে কয়েকবার বোঝানোর উচিত ছিল। সে যে ভুল কটূক্তি করতেছে, ওটা তাকে ধরিয়ে দেওয়ার উচিত ছিল। যদি একবার, দুইবার, তিনবার না মানতো, রাষ্ট্রের কাছে আপনারা আবেদন করতে পারতেন। রাষ্ট্র যদি শাস্তি দিতে ব্যর্থ হয়, তখন না হয় আপনারা যে কোনো শাস্তি তাকে দিতে পারতেন, কিন্তু তা না করে আপনারা কি কাজটা করলেন? আজকে পুরো পৃথিবীর কাছে মেসেজ যাচ্ছে, ইসলাম মনে হয় সহিংস ধর্ম, ইসলাম মনে হয় এভাবে মানুষ মারাকে সাপোর্ট করে। এই মেসেজটা পুরো পৃথিবীতে চলে গেল। এবার আসুন আমরা বিশ্লেষণ করি, এই হত্যাকাণ্ড কেন হলো। আমাদের বাংলাদেশে দেখা যায়, কোনো ব্যক্তি কোনো নেতাকে নিয়ে গালি দিলে তার শাস্তি হয়। ইসলাম নিয়ে বাজে মন্তব্য করে তাদের দেখা যায় কোনো শাস্তি হয় না। যে বাংলাদেশে তো কোনো বিচারই হয় না। তারা মনে করেছে দীপু চন্দ্র দাস যেহেতু ইসলামকে অবমাননা করেছে, দীপু চন্দ্র দাসকে গ্রেফতার করবে, কোনো শাস্তি হবে না। তারা ভেবেছে যে শাস্তি আমরা নিজেরাই দিয়ে দিব। আর এই কারণেই মূলত দীপু চন্দ্র দাসের হত্যা হয়েছে। কিছু অমুসলিমদেরকে দেখলাম বিভিন্ন বাজে মন্তব্য করতেছে। তারা বলতেছে ইসলাম সহিংস ধর্ম, ইসলাম মানুষ মারাকে সাপোর্ট করে। আমি আপনাদেরকে বলতে চাই,
ইসলাম কোনো সহিংসকে সাপোর্ট করে না। আপনার ধর্মের কাউকে যদি গালি দেয় আপনারা কিন্তু সেটি কষ্ট পাবেন, আপনারা কিন্তু চাবেন তার যেন শাস্তি হয়। এভাবে আবেগের বশবর্তী হয়ে তারা হয়তোবা খুন করেছে, কিন্তু আপনি কি করতেছেন? পুরো ধর্মটাকে আপনি বাজে মন্তব্য করতেছেন। ইসলাম ধর্মের মধ্যে কিছু মানুষ আছে উগ্র, আপনাদের ধর্মের মধ্যেও কিছু মানুষ আছে উগ্র। এই যে ফরিদপুর মধুখালীতে দুইজন মুসলিম শ্রমিকরে যে মন্দিরে আগুন দেওয়ার গুজব ছড়িয়ে হত্যা করলো, তার কি কোনো শাস্তি হয়েছে? তা নিয়ে কি আপনারা কোনো কথা বলছেন? আপনারা কিন্তু বলেন নাই। সুতরাং বেশি সুশীল সাজার চেষ্টা করবেন না। তো যাই হোক, আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।